হাইকোর্টের খবরে নজর রাখতেই হবে, তার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাইকোর্ট থেকে আমাদের কাছে যে খবর আসছে, প্রাথমিকের মামলায় বিচারপতি বদল। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে মামলা সরল এবং সৌমেন সেন, বিচারপতি সৌমেন সেন তিনিও মামলা থেকে সরে দাঁড়ালেন। অর্থাৎ দুই বিচারপতির সংঘাতের জেরে পরিস্থিতি এমনই, এখন দুই বিচারপতিরই বিচার্য বিষয় বদলে গেল। সৌমেন সেন মুখ খুললেন তিনি, এবং তিনি বললেন যে, শুধুমাত্র বললেন নয়, বলা ভালো, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে যখন আইনজীবী কথা বলতে যাচ্ছেন তখন তিনি বললেন যে তিনি কোনো কথা শুনবেন না, বরং তিনি বললেন যে মামলা, যে কোনো মামলার জন্য আলাদা করে কোনো জায়গা নেই, কোনো উৎসাহ নেই। এবং এই যে বিচারপতি সৌমেন সেন, তার তিনি মামলা থেকে সরে দাঁড়ালেন এবং মামলা সরে গেল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে বা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে। কতটা প্রভাব পড়বে মামলার ক্ষেত্রে তাও জানবো। আমার সঙ্গে অন্য প্রতিনিধি রয়েছেন। প্রথমে একটু খুব সংক্ষেপে জেনে নিতে চাই যে এই যে দুই বিচারপতির বিচার্য বিষয়ে যে বদল হয়ে গেল, তাতে কতটা প্রভাব পড়তে পারে এই দুটি মামলার ক্ষেত্রে? দেখো, এক্ষেত্রে প্রভাব পড়ার কোনো কথা নয়, কারণ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের মামলা আজকে সরেছে তা নয়, 25শে জানুয়ারি রাতেই সরে গেছে। এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা তার বেঞ্চ থেকে সরিয়ে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে দেওয়া হয়েছে। এবং বিচারপতি সৌমেন সেনের বেঞ্চে যেহেতু পার্ট হার্ড করা ছিল, অর্থাৎ হার্ড ইন পার্ট বলা হয়, যে মামলাগুলো প্রায় তিনি শুনছিলেন, প্রায় অর্ধেকের বেশি শুনে ফেলেছেন, প্রায় শেষের দিকে রয়েছে, এরকমই মামলা উচ্চ প্রাথমিকের নিয়োগ মামলা। সেই মামলা আজকে নির্দিষ্ট ছিল তার বেঞ্চে শুনানি দুপুর 2টো নাগাদ। যখন শুনানি হতে যায় তখন বিচারপতি সৌমেন সেন সেই মামলা ছেড়ে দেন। এবং এক্ষেত্রে তিনি বলেন, সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রশ্ন উত্তরে, যে তার এজলাস আক্রান্ত হয়েছে বা অপমানিত হয়েছে, এজলাস অপমানিত হয়েছে, তার আদালত অপমানিত হয়েছে এবং তিনি এই মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন। প্রত্যেক বিচারপতির সংবাদ মাধ্যমে বলার অধিকার রয়েছে। এছাড়া একগুচ্ছ মন্তব্য তিনি করলেন, যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় নিয়ে যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছু বলতে যান, বিচারপতি তাকে থামিয়ে দেন এবং তিনি এই জায়গা থেকে সরে আসেন। অর্থাৎ তিনি কোনো মন্তব্য কোনো বিচারপতির সম্পর্কে করবেন না, সব বিচারপতি সমান, প্রত্যেকের প্রতি তিনি সহানুভূতিশীল বা তাদের প্রতি সম্মান তার আছে, এই কথাটা বলে তিনি মামলা ছেড়ে দিলেন। উচ্চ প্রাথমিকের মামলায় ডিভিশন বেঞ্চে শুনানি প্রায় 80% কাছাকাছি হয়ে গিয়েছিল, 70 থেকে 80%, এমনটা বলছেন মামলাকারীরা, চাকরি প্রার্থীরা। কাজে সেই মামলা যদি সরে যায়, নতুন একটা ডিভিশন বেঞ্চে যদি মামলা যায়, সেই মামলা নতুন ডিভিশন বেঞ্চ, তারা তো সেই বেঞ্চ তো শুরু থেকেই মামলা শোনেনি, কাজেই তাদের জন্য কিছুটা হলেও সময় লাগবে। কাজেই উচ্চ প্রাথমিকে 14,000 শূন্যপদের নিয়োগের কাউন্সিলিং ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে এবং একটা ইনিশিয়াল একটা প্যানেলও প্রস্তুত রয়েছে এবং কার্যত সেই প্যানেল প্রকাশ এবং তারপর নিয়োগ হবে, কোন স্কুলে নিয়োগ হবে সেটাও কাউন্সিলিং ঠিক হয়ে গিয়েছে। এই অবস্থায় যদি ডিভিশন বেঞ্চ মামলা ছেড়ে দেয়, কিছুটা হলেও সময় যে নষ্ট হবে আবার, কারণ নতুন ডিভিশন বেঞ্চকে দোষ দেওয়া যায় না, তারা মামলাটা শুরু থেকেই বুঝবেন, কাজেই সময় নষ্ট হবে। সেখানেই চাকরি প্রার্থীরা ক্ষোভ তাদের উগরে দিচ্ছেন। আজকে হাইকোর্টের ব্রিগেডের বাইরে এরকম একটি অবস্থান বিক্ষোভও হয়েছে, পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়। অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে প্রাথমিকের যে মামলা, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলা 2022 সালের জুন মাস থেকে চলছিল এবং 2022 সালের জুন মাস থেকে 2023 সালের জুন, 2024 সালের জুন মাস, প্রায় 2 বছরের কাছাকাছি তার কাছে এই মামলার ডিটারমিনেশন ছিল, আর কয়েকটা মাস গেলে 2 বছর হবে। কাজেই সেই মামলা মাস্টার অফ রোস্টার তার ঘর থেকে সরানোতেই পারেন, এটা প্রশাসক হিসেবে প্রধান, কিন্তু এমন একটা সময়, এমন একটা